মেয়ে মানুষ সব কাজ পারলেও সব কাজ সব সময় পুরুষদেরকে দেখাতে হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা করে চলে এসেছি মায়ের রুমে। গতকাল ভিডিওতে তো দেখালামই যে আমাদের বাসায় কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো তার মধ্যে কিন্তু একটা দিন এই কাজগুলো আর কি করতে পারিনি। এটা ছিল যেদিন বৃষ্টি হয়েছিল তার একদিন পরের ভিডিও। কারণ তার সেদিন রাত থেকে ঝড় বৃষ্টিতে আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ ছিল না। এক রাত একদিন পুরোই বিদ্যুৎ ছিল না। প্রায় তারপরের দিনে রাত 11টা-12টা নাগাদ আমাদের এখানে আর কি কারেন্টটা আসে। তো যাই হোক, তারপরের দিন সকালবেলা যখন খুব ভালো করে কারেন্ট চলে এসেছিল তখনই আর কি আমি এই যে মায়ের রুমে চলে এসেছি। আর এসে এই যে বারান্দাটা খুব সুন্দর করে এখন ক্লিন করে নিচ্ছি। তো বারান্দা দেখতে পাচ্ছেন যে কাদা মাটি দিয়ে অবস্থা একেবারে খারাপ হয়ে আছে। তো এখানে বারান্দাটা আগে গুছিয়ে নিলাম, এরপর রুমের কাজগুলো করব। আর এর মধ্যে কিন্তু মায়ের অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টির কারণে অনেকগুলো গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক, চাদরটা তুলে ফেলবো। মাঝখানে কিন্তু খুব ভালোই গরম পড়েছিল। তো ছোট মেয়েকে পাঠিয়েছিলাম মায়ের রুমে যে একটু গাছে পানি দিয়ে আসো, কারণ যে প্রচুর পরিমাণে রোদ, সকালে আর রাতে বিকেলে আর কি 2 টাইম কিন্তু পানি দিতে হয়। তো মেয়ে পানি দিয়ে ওইভাবে থাই গ্লাসটা খুলে রেখে গিয়েছিল। থাই গ্লাস খোলার কারণে প্রচুর পানি আর কি ধুলাবালি এসে একদম অবস্থা খারাপ হয়েছিল। এরপর তো আবার ঝড় বৃষ্টি। তো সব কিছু মিলিয়ে দেখলাম যে চাদরটা না উঠালেই না। তো এই তো এখন আমি চাদরটা উঠিয়ে নিলাম আর খুব সুন্দর করে এখন তোশকটা ছেড়ে নিচ্ছি। আসলে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় মায়ের রুমে চলে এসেছি আর কি কাজ করতে। তো এর মধ্যে না বিদ্যুৎ বারবার আসছিল আর যাচ্ছিল। তো আজকে রুমেও কাজ আছে, তবে আমার রুমের কোনো কাজ আমি না করেই সরাসরি মায়ের রুমে চলে এসেছি। আর আমার সাথে জুইও এসেছে, কারণ পুরো বাসার কাজগুলো করতে অনেকটা সময় লাগবে। এর মধ্যে কিন্তু জবাও আমার সাথে চলে এসেছে। তো আমি কিন্তু একদম খুব সুন্দর করে মায়ের পুরো বাসাটা আজকে একদম ক্লিন করব। তো মার আসতে হয়তো আরও 2-3 দিন সময় লাগবে। তো এই তো আমি উপরের আর কি টাওয়ালটা সরিয়ে তারপরে পুরো আলমিরাটা আমি খুব সুন্দর করে আর কি একটা আমি রুম থেকে আর কি মোছার কাপড়গুলো নিয়ে এসেছি। কারণ মা কোথায় কি রেখে গিয়েছে বা কোন কাপড় দিয়ে কোনটা পরিষ্কার করে আমি কিন্তু কিছুই জানি না। তো এসে আর খোঁজাখুঁজি কি করে সময় নষ্ট করব সেটা না করে আমি রুম থেকে আমার ফার্নিচার মোছার যে টাওয়ালগুলো সেগুলো আর কি নিয়ে এসেছিলাম। তো দেখেন, একটা সময় কিন্তু এই ঘরটার মধ্যে আমি অনেক ছোট থেকে বড় হয়েছি। দীর্ঘদিন কিন্তু আমি এই জায়গাতে কাটিয়েছি আমার মায়ের এই সংসারটাতে। আজ কিন্তু আমি সেই সংসারের মেহমান হয়ে গিয়েছি। তো এখন আমার মা কোন জিনিসটা কোন কাজে ব্যবহার করে আমি কিন্তু কোনো কিছুই জানি না। তো ধরতে গেলে আমি আমার মায়ের ঘরে এখন মেহমান। তো এই দিক থেকে আমি এই যে ফার্নিচারগুলো সব ক্লিন করে নিচ্ছি। তো আলমারির উপরটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি, যেহেতু বাসায় প্রচুর ধুলাবালি এসেছে। তো আমি কিন্তু চাইলে পারতাম যে উপর থেকে রুমটা একটু ঝাড়ু দিয়ে কাদা পানিগুলো সুন্দর করে মুছে দিয়ে চলে যেতে, কারণ এই কাজগুলো এখন যদি আমি না করি তাহলে আরও ধুলাবালি বেশি পড়বে। আর মা এসে আবারও এগুলো খুব সুন্দর করে ডিপ ক্লিন করা, এটা মায়ের জন্য একটু আর কি কষ্ট হয়ে যাবে। আর আমি যদি এই কাজগুলো করে রাখি তাহলে দেখা যাবে যে মা এসে মার এই কাজগুলো আর তেমন একটা করতে হবে না। তো এই দিক থেকে টেবিলে যা যা ছিল তো সব কিছু আমি সরিয়ে নিলাম। ওইগুলো দেখলাম অনেক ধুলাবালি পড়েছে, ওগুলো ধুয়ে দিব। আর এই রুমালটা ভিজিয়ে আমি ভেজা রুমাল দিয়ে খুব সুন্দর করে টেবিলের অলক্লারটা পরিষ্কার করে নিলাম। আর এটা কিন্তু আমার সেই পুরানো টেবিলটা। তো টেবিলটা যেহেতু আমার ইচ্ছে ছিল যে আমি আমার শ্বশুর বাড়িতে গেলে এই টেবিলটা নিয়ে যাব। তো এর মধ্যে যেহেতু বাড়িতে যাওয়া হয় না বা সেখানে আমার তেমন একটা যাওয়া হয় না বা থাকা হয় না, আর ওখানে থাকলে টেবিলটা আমার যত্ন সহকারেও থাকবে না, যার কারণে কিন্তু আমি আমার মায়ের কাছেই টেবিলটা রেখে দিয়েছি।
আর দেখা যায় যেখানে মানুষজন না থাকে সেখানে কিন্তু কোনো জিনিসও যত্নে থাকে না। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কোনো জিনিসই দেখবেন যে ভালো থাকে না। তো বাড়িতে এটা রেখে দিলে এটা অযত্নে অবহেলায় একেবারে নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের বাড়িতে পরিষ্কার করার মতো তেমন কোনো লোকজন নেই, যার কারণে কিন্তু টেবিলটা মায়ের রুমে। তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম, কারণ এর মধ্যে মেয়ের স্কুলেও আজকে আর কি যেতে হবে। আমার এই ভিডিওটা কিন্তু আরও 2 দিন আগের, তবে ঝড় বৃষ্টিটা হয়েছিল অনেক দিনই হয়ে গেল। আমার অনেক আপুরা কমেন্ট করেছেন যে অনেক জায়গাতে বৃষ্টি হয়নি। তো ঢাকার অনেক জায়গাতেই বৃষ্টি হয়নি, চট্টগ্রাম বা রাজশাহী। তো অনেক আপুরা খুব সুন্দর করে কমেন্ট করে জানিয়েছেন যে অনেক অনেক এলাকাতে বৃষ্টি হয়নি। তবে আমাদের এখানে যে বৃষ্টিটা হয়েছিল একদম নাকানি চুবানি খেতে হয়েছে বৃষ্টির কারণে। তো কিছুই করার নেই। তো আমার রুমগুলো তো আমি দেখা যায় যখন কারেন্ট চলে এসেছিল সেদিন রাতের বেলায় অফ ক্যামেরাতে 3 মা মেয়ে মিলে সব পরিষ্কার করে ফেলেছি। মার রুমটা তো আর ওইভাবে পরিষ্কার করা হয়নি, তো মার রুমটাই পরিষ্কার করলাম। আর এখানে যা যা টেবিলে ছিল সেগুলো আমি এই তো একদম সাবান দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। আর ভেজা কাপড়ের সাহায্যে একদম কিচেনের চারপাশটাও আমি এখন একটু পরিষ্কার করে দিয়ে যাব, যেখানে যেখানে আর কি ময়লাগুলো পড়েছে। তো মার রুমটাই কিন্তু সকাল থেকে উঠে এই যে একা হাতে এতগুলো কাজ করে নিয়েছি। আসলে মেয়েদেরকে দিয়ে করাতে দিলে ওরা বাচ্চা মানুষ, ওরা তো এত সুন্দর করে পরিষ্কার করতে পারবে না। আর মাও যেহেতু 4-5 দিন হলো বাসাতে নেই, তো যার কারণে ভাবলাম যে আমি যেভাবে কাজটা করতে পারবো ওরা তো সেভাবে পারবে না। তো আমি তাড়াতাড়ি করে গাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর টেবিলের মধ্যে শুধু গাছটাই রেখে দিলাম, অন্যান্য কোনো জিনিস আর টেবিলে এখন রাখবো না। আর আমার মা কি করে একটা শিকের সাহায্যে এভাবে কড়াই পাতিল এভাবে কিন্তু জানালার পাশে ঝুলিয়ে রাখে। তো কিচেনের যে জিনিসগুলো ধুলাবালি পড়েছে এগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। তো আমার মা কিন্তু একটু অন্যরকম মানুষ, আসলে সে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একজন মানুষ। অলরেডি তার কিন্তু বড় বড় 2টা অপারেশন হয়েছে, একটা ঘাড়ে আর একটা একদম মাজায়। 2টাই একদম মেরুদণ্ডের হাড়ের মধ্যে কিন্তু বড় বড় 2টা অপারেশন, মেজর অপারেশনই বলা যায়। এরপরও এই মানুষটাকে এত বকাঝকা করি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া সে থাকতেই পারে না। তো এটা কি আসলে এটা হয়তো বা আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ওইরকমই একটা রোগ। তো আমার মার কথা কি বলবো, সেই রোগটা কিন্তু দেখা যায় আমার নানির বাড়ির যারা যারা আছেন, আমার নানি মামি বা আমার মামাতো বোন বা আমরা বা আমার মার খালাতো বোন, আমাদের সবারই কিন্তু এই রোগটা আছে। তো মোট কথা নিজের যত্ন করি বা না করি, তবে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু আমরা খুব ভালোবাসি। আর আমি এমনভাবে কাজগুলো করতেছিলাম, আমার মা কিন্তু খুব খুঁতখুঁতে টাইপের মানুষ। তো সে যদি এসে কোথাও একটু ধুলাবালি দেখে তাহলে আমাকে বলবে যে কিভাবে পরিষ্কার করেছি, এখানে ময়লা ওইখানে ময়লা। তো সেই কথাটা বলার সুযোগ আর আমি তাকে দেব না, যার জন্য একদম ধরতে গেলে ডিপ ক্লিন করেছি। আর অফ ক্যামেরাতে এই রুমের বিছানাটাও আমি খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এখন ইয়াফিসের পড়া টেবিলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে মানুষজন না থাকলে দেখা যায় কি যে ঘরবাড়ি আর ঘরবাড়ি থাকে না, যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক না কেন। তো দেখা যায় আমার মা কিন্তু ঈদের আগে এই যে রুমের যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন, শোকেসের যতগুলো জিনিস ছিল সে কিন্তু সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তো আমি কিন্তু মাকে একটু রাগ করছিলাম যে ঈদের মধ্যে তুমি তো বাসায় থাকবে না, তাহলে কিসের এত ধোয়াধুয়ি, কিসের এত কাজ, কার কথা কে শুনে। সে কিন্তু পারলে একদম পুরো বাসাটাকেই একদম ধুলাই করেছে। তো যাই হোক, এরপর বৃষ্টির পানি এসে আবার বাকিটুকু করেছে। আর বৃষ্টির পানির পর এখন আবার আমি চলে এসেছি বাকি ধুলাইটুকু করে নিব। তো এইখানে দেখলাম এই যে মাটির ফলগুলোর মধ্যেও অনেক ধুলাবালি পড়েছে, তো ওগুলো একটু ভালো করে মুছে দিলাম। আর এই বারান্দার অবস্থা দেখতে পাচ্ছেন, আমি বালতি ভরে পানি নিয়ে এসে এখন এই বারান্দাটা পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু অনেক কাদা মাটি পড়েছে, তার সাথে অনেক ধরনের পোকামাকড় নিচে পড়ে মরে আছে, তো আমি শলার ঝাড়ুটা দিয়ে একটু ভালো করে আর কি ঝেড়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি।
বৃষ্টিটা এত প্রচুর পরিমাণে হয়েছে, মুষলধারে বৃষ্টি। তো কি আর করা, তো বৃষ্টি পেয়ে যতটা খুশি হয়েছি তার চেয়ে বেশি এখন কষ্ট লাগছে এই কাজগুলো করে নিতে। তো আমার মা কিন্তু আগে এই গাছপালা করতো না, আসলে আমাকে দেখে দেখে কিন্তু মা এখন নিজেই অনেক গাছপালা করে। তো দেখা যায় মা বেশিরভাগ একটু সবজি গাছ করে, আর এই বারান্দার মধ্যে অনেক রকমের ফুল গাছ আর কি মা লাগিয়েছে। তো এদিক থেকে আমি একদম সাবান দিয়ে আর কি, গুঁড়ো সাবান দিয়ে মপটা ভালো করে ভিজিয়ে তারপর পরিষ্কার করে নিলাম। আর এর মধ্যে কিন্তু কারেন্টটা চলে গিয়েছে, তো একদম মোটামুটি অন্ধকার। আর বাইরে থেকে আমি আর কি দরজাটা লাগিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আর কি দরজাটা খুলে দিব। আর বাসায় যেহেতু মানুষজন নেই, আর ঘরটাও 2 দিন ভেজা ছিল, তো কেমন যেন একটা স্যাঁতসেঁতে গন্ধ আসছিল ঘর দিয়ে। তো ভাবলাম যে আগে পুরোটা রুম পরিষ্কার করি, আর আমি ফ্যানটাও ছেড়ে দিয়ে রাখবো। তো দেখা যায় আজকে সারাটা দিয়ে আর কি, যেহেতু এখন বাজে বেলা 11:30 12টার মতো, তো ফ্যানটা এখন ছেড়ে রাখলে দেখা যায় আজকে সারাদিন সারা রাত ফ্যানটা চললে আগামীকাল এসে ফ্যানটা বন্ধ করে দিব। আর ঘরের দরজা জানালাগুলো ভাবতেছি যে একটু আর কি আমি খুলে রেখে দিব, এতে করে ঘরের যে ভেজা ভেজা গন্ধটা এটা কিন্তু একদম চলে যাবে। তো কিচেন ক্যাবিনেটটা যেহেতু সরানো হয়েছিল, তো এটাও আবারও আমি জায়গা মতো রেখে দিলাম। আর এই ক্যাবিনেটটা না, আমার ক্যাবিনেট বানানোর পরই মা আর কি এভাবে তার কিচেন ক্যাবিনেটটা বানিয়ে নিয়েছে। আর ঘর মোছার যতগুলো কাপড় ছিল, তো সেগুলো সব কিছু আমি একটু সাবান দিয়ে ক্লিন করে আবারও এই তো রোদে দিয়ে দিচ্ছি। মেয়ের স্কুলেও যেতে হবে, কারণ আজকে মেয়ের অ্যাডমিট কার্ড দেবে। যদিও আজকে কিন্তু এসএসসি পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে একটা। তো এটা ছিল আমার 8 তারিখের ভিডিও, যেহেতু মাঝখানে আমি একদিন ভিডিও দেইনি, তাই আর কি ভিডিওগুলো একটু দিতে আর কি দেরি হয়ে গেল। তো আমি কিন্তু সব কিছু ক্লিন করার পর পুরো বাসাটা এখন আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলা এত তাড়াহুড়া করছিলাম, কারণ 2টার মধ্যে আমাকে স্কুলে থাকতে হবে। বড় মেয়েও এপাশ থেকে বারবার প্যারা দিচ্ছিল যে আমি একটু তাড়াতাড়ি করো। তো আমি এখান থেকে যা যা ধুয়েছিলাম এগুলো সব কিছু এই যে কিচেন র্যাকের উপরে আমি সব কিছু রেখে দিয়েছি। মা যখন আসবে তারটা তার মতো করে আবারও সাজিয়ে গুছিয়ে আর কি নেবে। এখন যেহেতু মা নেই, তো শুধু শুধু ওইভাবে টেবিলটা সাজিয়ে রেখেও লাভ নেই। তো পুরো বাসাটা ক্লিন করার পর আমার কাছে কিন্তু অনেক শান্তি লাগতেছিল যে যাই হোক বাসাটাকে শেষমেশ একদম মনের মতো করে ক্লিন করতে পেরেছি। আর এত প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, কারণ ছাদের যত জমানো পানি ছিল, ছাদের যত ধুলাবালি নোংরা সব পানিগুলো কিন্তু এই ঘরের মধ্যে প্রবেশ করেছে। তো এই বারান্দাটাও কিন্তু একদম এখন চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে। আমার অনেক আপুরা কিন্তু গত ভিডিও দেখে অনেক সুন্দর কমেন্ট করেছেন যে আপু তোমার অনেক কষ্ট হয়ে গিয়েছে। অনেকেই কমেন্ট করেছেন আপু এতে করে তো ফার্নিচার নষ্ট হয়ে যায়। তো সত্যি যে কোনো ফার্নিচারই হোক না কেন, পানি যদি সেখানে লাগে তাহলে ফার্নিচার তো নষ্ট হবেই। তো এরপর কিন্তু আমি রুমে এসে কোনো রকম হাত মুখ ধুয়ে শুধু বোরখাটা পরে জবাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন এই তো আমি স্কুলে চলে এসেছি। আর যেহেতু 8 তারিখের ভিডিও ছিল, সেদিন কিন্তু প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল। তো আমি কিন্তু রাস্তার আর কি অপর পাশ দিয়ে উল্টা পাশ দিয়ে আর কি আসার কারণে তাড়াতাড়ি আসতে পেরেছি। অ্যাডমিট কার্ড দিবে, শুধু যে অ্যাডমিট কার্ড দিয়ে বিদায় দিবে তা না, কারণ আজকে এখানে আমাদের বড় যে স্যার আছেন আর কি, প্রিন্সিপাল স্যার, তো উনি আর কি সকল বাচ্চাদের উদ্দেশ্যে একটা সমাবেশের মতো আর কি করেছে, সেখানে তিনি কথাবার্তা বলবেন বাচ্চাদের সাথে। তো এদিক থেকে আমি গার্ডিয়ান রুমে এসে বসলাম। এখানে কিন্তু আমার পরিচিত পুরনো সব ভাবিরা বা খালাম্মা এখানে ছিল, অনেক গল্পগুজব করতেছিলাম। তবে এখানে এখন রুমটা খুব সুন্দর করে ক্লিন করা হচ্ছে, যার কারণে কিন্তু রুমটা থেকে সবাই বের হয়ে গিয়েছে। তো সারাদিন এরপর অ্যাডমিট কার্ড নিয়ে তারপর বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে আর কি, খাওয়া দাওয়া বলতে চা আর পুরি খেয়ে এরপর আমি আবারও রাতের বেলায় বাজারের উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছিলাম। তো আমি এখানে একটু সুপার শপে এসেছি। তো কিছু নুডলসের আইটেম আমি কিনতে চেয়েছিলাম আর কি, যে নুডলসগুলো এখানে আসলে একটা জিনিস কিনা যায় কি, দেখা যায় কি যে সব কিছু একটা জায়গাতে থাকে,
যখন যেটা দরকার আমার হাতের কাছে আমি খুব সহজে পেয়ে যাই। তো আমার যা যা দরকার এর মধ্যে কিন্তু আমি কেনাকাটা করে নিয়েছি। আর এই মাছ বাজারটা দেখে কিন্তু স্বপ্নতে আমার ভীষণ ভালো লেগেছে, তাই অল্প করেই একটু ভিডিও করলাম আর কি। তো সারাদিন কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি। তো এখানে আমি একটু স্ন্যাক্স জাতীয় জিনিস আর কি বলতেছিলাম, এটা কিনো ওটা কিনো। তো বললাম যে এত কিছু কেনার দরকার নেই, যেটা দরকার সেটাই তুমি শুধু কেনো। তো সে তো শুধু এখানে গেলে ফেস ওয়াশ, বডি ওয়াশ, তারপরে কোন শ্যাম্পু ভালো হবে এগুলোই শুধু দেখে। তো যাই হোক, এরপর কিন্তু বাসায় চলে এসেছি। আর বাসায় আসতে আসতে একদম রাত 8টার বেশি, সরি রাত 11টার মতো বেজে গিয়েছিল, কারণ ওই দিন ছিল 8 তারিখ আর সব অফিস আদালত মোটামুটি আমাদের এখানে খুলে গিয়েছিল। আর রাস্তায় কিন্তু প্রচুর জ্যামজট ছিল। আর জ্যামজট থাকার কারণে কিন্তু বাসায় আসতে একটু ভোগান্তি পোহাতে হয়েছে, ওইভাবে রিক্সা বা গাড়ি কোনো কিছুই পাচ্ছিলাম না। তো মোটামুটি মুদি বাজারও হালকা পাতলা যেগুলো একদম না করলেই নয় সেগুলো করেছি। তো সব কিছু করে সারাদিন কিন্তু আমার বাসায় কোনো রান্না বান্না হয়নি, কারণ ঘুম থেকে উঠে নাস্তা করেই মায়ের রুমটা পরিষ্কার করে এরপর মেয়ের স্কুলে যাওয়া, আবারও স্কুল থেকে বাসায় এসে আবারও বাজার করতে যাওয়া। তো সব কিছু মিলিয়ে একটা বড় ধকল গিয়েছে। তো রাতের বেলা তো আর হাবি জাবি খেয়ে থাকা যাবে না। তো ভাবলাম একটু মুরগির মাংস রান্না করি আর একটু পোলার চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করি। তো সেগুলোই আর কি রান্না করে নিচ্ছিলাম। তবে ভিডিও শুরুতে একটা কথা বললাম না যে ঘরের পুরুষকে কখনো সব কাজ দেখাতে হয় না, সত্যি কথা। বিশেষ করে নাপুরা ইদানিং কি হয়েছে, বাজারঘাট ফুরিয়ে গেলে জবার আব্বু সচরাচর কিন্তু বাজারঘাট করতেই যায় না। সব জায়গায় আমার হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাকে দৌড়াদৌড়ি করে বাজারগুলো করতে হয়, যে জিনিসটা আমার জন্য খুবই বিরক্তিকর একটা কারণ। আর একা একা মেয়ে মানুষ বাজার করতে গেলে এই বাজারগুলো নিয়ে আসা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। একটা পুরুষ মানুষ নিয়ে গেলে খুব সহজে কিন্তু বাজারগুলো ক্যারি করা যায়। তো যাই হোক, আমার আজকে প্রচণ্ড রাগ উঠেছিল বাজার করে এসে। তো আমি বলেছিলাম যে আগে যদি জানতাম, মেয়েদের সাথে আর কি বলতেছিলাম, জীবনে আমি এই হাট বাজার করার দায়িত্বটা কাঁধে নিতাম না বা তাকেও কখন এই কাজগুলো দেখাতাম না। তো যাই হোক, এখন আর কি করা, যেটা হবার সেটা তো হয়েই গিয়েছে। এখন হাট বাজারগুলো আমারই করে খেতে হবে। আর এই পাশ থেকে রান্না বান্না শেষ। দুই মেয়ের অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, তারা বারবার আর কি প্যারা দিচ্ছিল আম্মু তাড়াতাড়ি করো। তো এই তো তাড়াহুড়া করে রান্না করে এখন রাতের খাবারটা 3 মা মেয়ে একসাথে খাবো। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।